আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানেন রসুনের হালচাল নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক আজ ব্যবসায়িক কৃষক নিয়ে আমরা আলোচনা করব যে রসুনের বাজারটা কি দাম গিয়েছে। যদি আর একটু আগে করা উচিত ছিল, মানুষ প্রায় রসুন বিক্রি করা শেষ হয়ে গেছে। তো দেখা যাক। আসসালামু আলাইকুম, আজ কত রসুন বিক্রি করলেন? 3200 টাকা। 3200 টাকা। এটা মাঝারি কোয়ালিটি না বড় কোয়ালিটি? মাঝারি। তো দাম কি দেখলেন, কম না বেশি মনে হলো আজকে? দাম কম। কম মনে হলো না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে 15 মে, রোজ বৃহস্পতিবারে। তো মোটামুটি বাজার কেউ বলছে মোটামুটি, আবার কেউ বলছে অনেকটাই কম। এখানে কিছু রসুন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কিনলেন না বাসায় নিয়ে যাচ্ছেন? কত করে বিক্রি করলেন ভাই? 3250 টাকা না? মাথা রসুন নাকি এটা? মাঝারিটা 3250 টাকা। দর্শক ভাই, রসুন নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করলেন আজকে? 3650 টাকা। তার মানে মাঝারিটাই মাথা 3650 টাকা আছে। 430 একটা এ ভাই, যখন 12,000 ছিল তখনও তো আমি ভিডিও তখনও করতাম, তখন তো আর কমেনি ভাই। ও এখন কমাই দিচ্ছি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই কোরবানির সামনে আপনারা কৃষক কি দেখতেছেন যে কোরবানির সামনে এরকমই চলবে আর কি। এরা চলার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? কিন্তু কুরবানির পরে ডাউন হবে। বড় ভাই, গরু কিনা বেচালে ব্যস্ত মানুষ। ও গরু বেচালে এটা ব্যস্ত আছে, তো তিনের নিচে নামার সম্ভাবনা দেখতেছেন না? না, এই কুরবানির পরে হয়তো হয়ে যাবে ভালো কিছু। এরকম। ও তাই না? দর্শক, আমরা দেখতে পাচ্ছি। ভালো আছেন? কত করে বিক্রি করলে সোনা? বলো কত করে বিক্রি করলে বলো। সাকাত ভাই, তো সাকাত ভাই আপনার ঘর কি এটাই? এটা না? আর সর্বোচ্চ কত নিচ্ছেন ভাই তাহলে? আমার তো পোমা মাল কিনা। হ্যাঁ, সর্বোচ্চ কিনা হলো 25 টাকা। 2500 টাকা কিনছে। এটা কি ফাটাই খালি না কুচিও আছে? মানে 25 সাইজের লো কোয়ালিটি গার্ড হিল। ও গাড়ি না, আপনি এই মালটাই কিনেন? জি, আমি এই মালটা। দেখ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরবানির পর কি ভালো কিছু দেখতে পাচ্ছি না এরকমই চলতে পারে? যত সম্ভব আর চাপ খাওয়ার সম্ভাবনা আছে। সাফ করার সম্ভাবনা আছে না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? আছে কয় মন রসুন নিয়ে আসছিলেন? আমি 1.5-2 মণ হবে। 1.5-2 মন নিয়ে আসছিলেন। কত বিঘা আবাদ করছিলেন এবার? আমি বেশি করে নেই, আমি 3-3.5 বিঘি লাগাইছি। মানে 3.5 বিঘা লাগাইছেন, তাও বেশি না? রসুন, এটা হচ্ছে এই এলাকাটা হচ্ছে রসুনেরই তো এলাকা। তো সেই তুলনায় আপনি বলছেন কম আপনার? হ্যাঁ, কম। দেখ মাশাআল্লাহ। ফসলটা কেমন হয়েছে ভাই? খুব ভালো না? মনকে বিঘাতে প্রতি 25 থেকে 30 মন? না, অত হবে না এবারকার বছরে। হয়তো 10টা কৃষকের মধ্যে হয়তো 2-3টা কৃষকের হতে পারে। এবার রসুনটা খারাপ হয়েছে। খারাপ হওয়ার সময় অনেক এলাকা তো মোটামুটি ভালো হয়েছে দেখলাম। খুব ভালো না কইলে হবে না, ওটা তো মুখে করছে। তাই না ভাই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। গত বছর ভালো হয়েছে। গত বছর তুলনামূলক ভালো হয়েছে। গত বছর ভালো হয়েছে। তো কৃষক হিসাবে এবার কি আশা করতেছেন? গত বছর তো আমরা 12,000 পর্যন্ত সর্বোচ্চ হাই প্রাইস দেখছি, প্রচুর একটা দামাদাম ছিল, বা একটা সবার মুখে একটা হাসি ছিল কৃষকের। তো এই বছরটা কি দেখতেছেন? প্রথমে তো ভালো ছিল, তো এই পর্যায়ে কি দেখতেছেন? লাস্টে এই বছরে রসুন ঘাটতি হবে, মানে সম্ভাবনা কম হওয়ার সম্ভাবনা দেখতেছেন? শেষে ঘাটতি হবে। ও শেষে ঘাটতি হবে না? ও আচ্ছা আচ্ছা, তার কারণ আছে। কারণটা কি হতে পারে? কারণ রসুন এবার নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে এবং নষ্ট হচ্ছে। নষ্ট। সেই ক্ষেত্রে মানে শেষের দিকে একটু হাই, মানে লাস্টে বা রসুন ঘাটতি হতে পারে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কোরবানির আগ পর্যন্ত কোনো কিছু ভালো দেখতে পাচ্ছেন না কৃষক হিসাবে? এখন কোরবানির কারণে সব ব্যাপারী যে 20টা মাল কিনে, জি জি, তাই 100টা মাল কেনার ধান্দা করবে। হয়তো একটু এদিক সেদিক হতে পারে না? আচ্ছা ঠিক আছে ভাই, কথা বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগলো কথা শুনে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ মোটামুটি হালচাল। আমি একটা ছোট্ট একটা ভিডিও করলাম, লং করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।